হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা 11 জেনারেশনের একটি ল্যাপটপে এসএসডি ইনস্টল করব এবং ইনস্টল করার পরে এটিতে উইন্ডোজ 11 ইনস্টল করব অথবা উইন্ডোজ 10 যদিও আপনারা ইনস্টল করতে চান সেটিও করতে পারবেন। এখানে সমস্যাটি হচ্ছে যে 11 জেনারেশনের ল্যাপটপগুলোর ক্ষেত্রে এসএসডি বা হার্ড ডিস্ক অথবা বিল্ড ইন যে হার্ড ডিস্কটি থাকে সেটিতে উইন্ডোজ করতে গেলে পেন ড্রাইভ দিয়ে বা সিডি দিয়ে সেক্ষেত্রে স্টোরেজটি শো করে না, মানে হার্ড ডিস্ক অথবা এসএসডি এটি একটা স্টেপে গিয়ে আর শো করে না। তো এই 11 জেনারেশনের ল্যাপটপগুলোর ক্ষেত্রে যেটি ব্যবহার করতে হয় সেটি হচ্ছে আরএসটি একটি সফটওয়্যার আছে ইন্টেলের, সেটি তো আমরা এই ভিডিওতে দেখব কিভাবে এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড দিয়ে পেন ড্রাইভ, বুটেবল পেন ড্রাইভে রেখে অথবা আলাদা স্টোরেজ ডিভাইসে রেখে কিভাবে উইন্ডোজ করবেন আর কিভাবে আপনার যে ড্রাইভগুলো আছে বা এসএসডি শো করবে সেটি স্টেপ বাই স্টেপ আমাদের এই ভিডিওতে আমরা দেখব। তো এখন আপনাদেরকে একটা কথা বলে রাখছি, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা আরএসটি যে সফটওয়্যারটি আছে 11 জেনারেশনের অথবা 12 জেনারেশনের সেটি আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে কি করে আপনারা পেন ড্রাইভে নেবেন, বুটেবল পেন ড্রাইভে অথবা আলাদা কোনো স্টোরেজ ডিভাইসে নিয়ে যখন আপনারা পার্টিশন অপশনে যাবেন তখন যদি অন্য কোনো পেন ড্রাইভ অথবা হার্ড ডিস্কে নিয়ে সেটি জাস্ট শো করিয়ে দেন তাহলে এটি আপনার যে স্টোরেজগুলো আছে এসএসডি অথবা হার্ড ডিস্ক অথবা পার্টিশনগুলো এগুলো আপনারা দেখতে পাবেন। তো আমরা একটি বুটেবল পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি সোর্স বুটটি ডিজেবল করতে হবে প্রথম অবস্থায়। তো সোর্স বুট ডিজেবল করার জন্য আমরা বায়োস সেটআপে যাব। দেখতে পাচ্ছেন আপনারা এইচপি ল্যাপটপে আমরা এই প্রসেসিংটি করছি, এক্সপেরিমেন্টটি করছি। তো এইচপি ল্যাপটপের বুট অপশন হচ্ছে F9 এবং বায়োস অপশন হচ্ছে F10। তো F10 এ যাওয়ার পরে আমরা এখানে সিকিউরিটিতে গিয়ে সোর্স বুটটি ডিজেবল করে দিব। ওকে, ডিজেবল হয়ে যাওয়ার পরে আমরা F10 প্রেস করব অথবা এক্সিট অ্যান্ড সেভ যে অপশনটি আছে সেখানে প্রেস করব। এরপর একটি প্যাসকোড আসবে, এটি বায়োস সিকিউরিটির জন্য। তো এখানে আপনাদের যেটি প্রেস করতে বলবে 2350 এরকম কিছু আপনারা প্রেস করবেন। করার পরে দেখুন নেক্সট অপশনটি চলে আসছে। এখন যেটি নিয়ে এতক্ষণ আপনাদেরকে বললাম যে স্টেপটি, সেই স্টেপটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো কিছুই শো করছে না, অথচ এটির মধ্যে একটি হার্ড ডিস্ক আগে থেকে লাগানো ছিল এবং একটি এসএসডি ইনপুট করা হয়েছে। তো আমরা এই প্রসেসিংটি করার জন্য ব্রাউজ অপশনে যাব, ব্রাউজে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার পেন ড্রাইভটি দেখতে পাচ্ছেন, বুটেবল পেন ড্রাইভটি শো করছে, বাট বুটেবল পেন ড্রাইভের ভিতরে আমার কোনো ফাইল দেওয়া নেই। তো চলুন আমরা এখন দেখব কিভাবে ফাইলটি ডাউনলোড দিয়ে বুটেবল পেন ড্রাইভে আপনারা রাখবেন। দেন পরবর্তী স্টেপে আসছি, আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন মেগা সাইট নামে একটি অপশন আছে, সেখানে আমি এটি স্টোর করে রেখেছি। তো আপনারা যদি 11 এবং 12 জেনারেশনের ফাইল ডাউনলোড দিতে চান তাহলে ডাউনলোড জিপে ক্লিক করলে দুটি একবারই হবে, অথবা ইন্ডিভিজুয়ালি ডাউনলোড দিতে চাইলে যেটি ডাউনলোড দিবেন সেটির উপর রাইট বাটন ক্লিক করে ডাউনলোড থেকে ডাউনলোড স্ট্যান্ডার্ডে যাবেন। এখান থেকে দেখেন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, অলরেডি ডাউনলোড কমপ্লিট। এখন এই ফাইলটি আমি ডাউনলোড অপশন থেকে কম্পিউটারের ডাউনলোড থেকে আমি এটি ওপেন করব, করে আনজিপ করে আমি একটি পেন ড্রাইভে আনজিপ করছি। আনজিপ হয়ে গেছে, জাস্ট এখানে ডাবল ফোল্ডার করা আছে। আমি ফাইলটি একটি পেন ড্রাইভে নিয়ে নিচ্ছি, বুটেবল পেন ড্রাইভ। এখানে আমার বুটেবল পেন ড্রাইভ হচ্ছে এটির ভিতরে গিয়ে জাস্ট ফাইলটি কপি করে নিব। নেওয়ার পরে পেন ড্রাইভের মধ্যে আমি এখানে পেস্ট করে দিব।
বাস আমার প্রসেসিংটি হয়ে গেছে। এখন দেখুন আমি আবার ব্রাউজে যাচ্ছি। ব্রাউজে গিয়ে আমার যে পেন ড্রাইভটি আছে এখানে আপনারা ফোল্ডারটি দেখতে পাচ্ছেন 11 Gen HDD SSD নট শো। এটিতে জাস্ট ক্লিক করে নেক্সট করব। করার পর এখানে দুইটি অপশন আসছে ইন্টেল RST প্রথম যেটি আসছে আমি সেটিতে নেক্সট করলাম। যদি এটি দিয়ে হয়ে যায় তাহলে আমাকে আর পরবর্তী অপশনে যেতে হবে না। অনেক সময় উপরেরটি দিয়ে হয় না, সেক্ষেত্রে দ্বিতীয় যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে হয়। ইদানিং আমরা যারা আপডেট ল্যাপটপগুলো ইউজ করছি এই প্রবলেমটি সচরাচরই যারা ম্যানুয়ালি উইন্ডোজ করতে যাচ্ছি, যারা উইন্ডোজ নিয়ে খুব বেশি একটা কাজ করি না, তাদের এই প্রবলেমটি হচ্ছে। তো এই সফটওয়্যারটি ডাউনলোড দিতে গিয়ে অনেকেই প্রবলেমে পড়ছেন। আশা করি আমার এই ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটি দেওয়া আছে এটি থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড দিয়ে উইন্ডোজের প্রসেসিংটি আপনারা 100% করতে পারবেন। অলরেডি দেখতে পাচ্ছেন উইন্ডোজ ইনস্টল শুরু হয়ে গেছে। শেষ অংশে আমরা উইন্ডোজ প্রসেসিং কমপ্লিট হয়েছে এটি দেখতে পাচ্ছি। তো আপনারা যদি এরকম আরও কোনো ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন যেন পরবর্তী নোটিফিকেশন আপনারা দেখতে পান। ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।